খুবই দুঃখজনক। আর এই হচ্ছে জাহাজটির ইঞ্জিন দেখেন, পানি থেকে উঠানোর পরে যে অবস্থা আছে এই অবস্থা, এটা হচ্ছে ম্যানুয়ালি স্টার্টিং ছিল। এই জাহাজটি মূলত হচ্ছে বিক্রি করা হইব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসছি আরো একটি জাহাজের রিভিউ নিয়ে। এটা হচ্ছে 200 ফিটের একটি জাহাজ, বা একটু বেশি কম হতে পারে। তো যাই হোক, আজকে আপনাদেরকে আমরা এই জাহাজটি রিভিউ দেবো। জাহাজটি কিন্তু ডুবে গেছিল, একটি ডুবন্ত জাহাজের আমরা রিভিউ দিতে যাচ্ছি। দেখি ভিতরে কি আছে না আছে, আর কতটুকু দেখাতে পারি এই ভিডিওর মাধ্যমে। ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিওটা দেখবেন ধৈর্য ধরে। আমরা আছি ঠিক জাহাজটির একেবারে উপরে, মানে মাস্টার ব্রিজ থেকে এই জাহাজটি ভিডিওটি আমরা শুরু করতে যাচ্ছি। আর এই হচ্ছে 200 ফুটের একটা জাহাজ, বা একটু বেশি হতে পারে, 210 ফিট বা 20 ফিট। জাহাজটি বলতে গেলে একটু ডুবে গেছিল কোনো দুর্ঘটনার কারণে। যাই হোক, আমরা আপনাদেরকে পুরো জাহাজটি দেখাই। আমরা যদি সর্বপ্রথম যে দিকটা দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে মাস্টার ব্রিজ। একটা মাস্টার ব্রিজ কি অবস্থা থাকে একটু দেখাই আপনাদের। তো এই জাহাজটির মাস্টার ব্রিজ হচ্ছে এই অবস্থা, মানে পানি থেকে উঠানোর পরে যে অবস্থা আছে এই অবস্থা, এটা হচ্ছে ম্যানুয়ালি স্টার্টিং ছিল জাহাজটি। আর ওই পাশে ছিল টেলিগ্রাফ। সম্ভবত অনেক দিন, আমার মনে হয় যতটুকু আমরা বুঝতে পারতেছি, অনেক দিন এটা পানির মধ্যে ডুবেছিল। যাই হোক, পরবর্তী টাইমে আর কি তোলা হয়েছে। তো জাহাজটি এই হচ্ছে মাস্টার ব্রিজের বর্তমান পরিস্থিতি, মানে অবস্থা। এটা ডগে উঠানো হয়েছে, প্লাস আরো কাজ টাজ অনেক কিছু করা হইব এই জাহাজটি। আমরা আপনাদেরকে বাইরের দিকটা দেখাই আরো কি আছে না আছে এই জাহাজটি। যদি এখান থেকে দেখাই, এই হচ্ছে পুরো জাহাজটি। উপরের দিকটা দেখেন ঝং টং ধরে গেছে। এই হচ্ছে জাহাজটির বর্তমান পরিস্থিতি। আর এটা হচ্ছে কুলার, যেটা দিয়ে আর কি জাহাজের ভিতরে ঠান্ডা বাতাস নেওয়া হয়। একটা আছে আর একটা মানে ভেঙে গেছে। আর এটা হচ্ছে এক্সজস্টার, যেটা দিয়ে আর কি ধোঁয়া বের হয়, মানে অক্সিজেন বের হয়, সরি বাতাস বের হয়। তো আমরা নিচের দিকে যাই, দেখি আরো কি কি আছে। আমরা যদি আপনাদেরকে নিচের দিকটা দেখাই, এটা হচ্ছে জাহাজের দ্বিতীয় তলা। আর এইটা হচ্ছে এক্সজস্টারের নিচে যে বক্স, ওই বক্সটা। আর এটা হচ্ছে তাদের থাকার কেবিন। এদিকে হচ্ছে লোক থাকে। এখানে একটি পানির ট্যাঙ্কি দেখতে পারতেছেন, এটা দিয়ে আর কি পানি টেনি খায়, প্লাস দুইটা ট্যাঙ্কি আছে এখানে। আর এটা হচ্ছে জাহাজের সুকান, মানে জাহাজ সুকান ঘুরানো হয়, এটা হচ্ছে শিকল, প্লাস এখানে একটি লম্বা রড দেওয়া আছে। দুইটা সুকান, সম্ভবত দুইটা ইঞ্জিন ব্যবহার করা আছে এই শিপটিতে। আর এই দিক দিয়ে হচ্ছে নিচে যাওয়ার রাস্তা। আর এইখানেও হচ্ছে কেবিন, মানে তাদের থাকার যে কেবিন থাকে সেই কেবিন। তো আমরা ঠিক ওই পাশ দিয়ে যাই, ওই পাশ দিয়ে যে দেখাই আরো কি কি আছে, বা সামনে কি অবস্থা আছে একটু দেখানোর চেষ্টা করি আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা আসলে ওরকম বড় করার ইচ্ছা নাই, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য। তো আমরা জাহাজটির ইঞ্জিন রুমটায় আসলাম, একটু অন্ধকার। আর এই হচ্ছে সেফটি যে ট্যাঙ্কিগুলো ছিল এই অবস্থা, খুবই দুঃখজনক। আর এই হচ্ছে জাহাজটির ইঞ্জিন দেখেন, মাফ করো। এই যে দেখেন, এখানে প্রায় 6 সিলিন্ডারের খুবই পাওয়ারফুল ইঞ্জিন লাগানো ছিল, প্লাস টার্বো চার্জার সবই ছিল এই জাহাজটির ভিতরে। এই হচ্ছে একটা ইঞ্জিন, ঠিক এই পাশে হচ্ছে আরেকটি ইঞ্জিন। আসলে ওরকম ভাবে কিছু দেখার নাই, যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন ইঞ্জিন, টার্বো চার্জার সবই ছিল। আর এটা ছিল হচ্ছে মেইন ট্যাঙ্কি, জাহাজের তেলের মেইন ট্যাঙ্কি। আর এখানেও 6 সিলিন্ডার সেম ইঞ্জিন ছিল। ওইখানে হচ্ছে এয়ার সিলিন্ডার, যেটা দিয়ে আর কি জাহাজের ইঞ্জিন স্টার্ট দেওয়া হইতো হাওয়ার মাধ্যমে, বোতলে হাওয়া থাকতো। ওইদিকে ছিল আরেকটি ইঞ্জিন, স্যালো মেশিন, যেটা দিয়ে এয়ার সিলিন্ডার গুলো লোড করা হইতো। তো মানে এই হচ্ছে জাহাজের পরিস্থিতি দেখেন, অনেকটা মর্মান্তিক অবস্থা। নিজেরও খারাপ লাগে, একটা জাহাজ যখন ডুবে যায় তখন মালিকের যেন কি হয় সেটা সেই বুঝে। তো আমরা আপনাদেরকে খুব ইঞ্জিন রুমটা দেখালাম, আর ইঞ্জিনটাও দেখালাম কি অবস্থায় আছে। এখন উপরের দিকটা দেখাই। আর ওরকম কিছু দেখার নাই ইঞ্জিনটার, যতটুকু সম্ভব হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, এখানে আরেকটি ট্যাঙ্কি আছে, মানে দুইটা সেফটি, দুইটা মেইন ট্যাঙ্কি ছিল, এই পাশে একটা এই পাশে একটা। আর জাহাজটি দেখি আরো ডিটেলসে কিছু জানাইতে পারি কিনা। এই হচ্ছে যেটা দিয়ে আগুন টাগুন নিভানো হয়, ফায়ার এক্সিট বলে এটাকে না কি বলে। আমরা ইঞ্জিন রুম আপনাদেরকে দেখালাম, এখন চলে যাই সামনের দিকে। সামনের দিকে কি আছে আরো দেখানোর চেষ্টা করি। আর ইঞ্জিন রুম দেখলেনি, প্রায় মাসখানেকের উপরে এই জাহাজটি ডুবে আছিল। এখন ঠিক সামনের দিকটা যাই, দেখি আরো কি কি আছে। তো আমরা আপনাদেরকে পুরো জাহাজটা দেখালাম। আর এই জাহাজটি মূলত হচ্ছে বিক্রি করা হইব। এই হচ্ছে তাদের হেজগুলা, এই যে দেখেন
200 ফুটের একটু বেশি। আর ইঞ্জিনটা তো দেখলেনি, মানে পানিতে ডুবে থাকা অবস্থায় কি অবস্থায় ছিল, প্রায় মাসখানেকের উপরে। কেউ যদি ইচ্ছা করলে নিতে পারেন। এটা হচ্ছে আধুনিক ডগইয়ার্ড, জাজিরা কোন্ডা ক্যানিগস এই ডগইয়ার্ড আছে। ঠিক এই যে এখানে যে জাহাজগুলো আমি রিভিউ দিয়েছিলাম, ঠিক নদীর পাশেই শিপটি রাখা আছে। আপনার ইচ্ছে করলে দেখতে পারবেন এই জাহাজটি। যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসলে জাহাজটি বর্তমান কি অবস্থায় আছে। আর আবারও বলি, এটা কিন্তু বিক্রির জন্য এখানে বর্তমানে রাখা আছে। এর জন্য টিঞ্জিনের কোনো কিছুরই কাজ টাজ করা হয়নি। আমরা উপরে মাস্তুলটা দেখাই, আর সামনে যে জিপসিটা আছে ওইটাও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে স্টোর রুম 1, স্টোর রুম 2, সরি এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, দুইটা স্টোর রুম আছে। আর এদিক যদি দেখাই, এটা হচ্ছে হ্যান্ডেল দ্বারায় স্টার দেওয়া হয়। আর এইখানে যদি দেখাই, এটা হচ্ছে জিপসিটা, নিচে হচ্ছে নোঙ্গর, ঠিক নিচে। আর এই দিকটাতে প্রায় অবস্থা একটু ভালো আছে আমার মনে হয়। এই দিকে যে যতটুকু দেখতেছি সামনের দিকটা জাস্ট কিন্তু মূলত অনেকটা পরিষ্কার রাখা হয়েছে। যে হ্যাজগুলো দেখলাম বা আপনাদেরকে আমরা দেখাইতেছি, অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আছে। শুধু ইঞ্জিন রুমে ওরকম কাজ করা হয় না, কারণ এটা সেল করে দেওয়া হইব, বিক্রি করে দেওয়া হইব। কেউ যদি নিতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আধুনিক ডগইয়ার্ড, জাজিরা কোন্ডা, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা। ইচ্ছে করলে আসতে পারেন, বা আপনারা এসে দেখেও যেতে পারেন। তো এই হচ্ছে জাহাজের পরিস্থিতি, আর ওরকম কিছু দেখানোর নাই। ইনশাল্লাহ আমি আপনাদেরকে আজকে একটি ডুবন্ত জাহাজের রিভিউ দিলাম। আর জাহাজটি বিক্রি করা হইব। যদি আপনারা কেউ ভিডিও দেখে আসতে চান তবে আসতে পারেন। আর আমি ডগইয়ার্ডের নাম্বার বা ঠিকানা দিয়ে রাখবো। যদি ইচ্ছা করেন কেউ, আপনারা এই জাহাজটি দেখতে পারেন। জাহাজটি কি আছে না আছে সবকিছু আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। যদি ভুল হয়ে থাকে সকল ক্ষমা দৃষ্টি দেখবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট শেয়ারও দিতে পারেন। যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর যারা সুস্থ আছে দোয়া করবেন, আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে যে কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।